আমার সব হিসেব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে, সব তো তালগোল পাকিয়ে যাচ্ছে। ডক্টর কমলেশ শিকদার জুয়ারি মাতালদের সাথে মেলামেশা করতো, জুয়া খেলতো, মদ খেত। এত নাম করা একজন ডাক্তার, সে কিনা এসব। না না অরূপ, অরূপ, আমি 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 জাস্ট এটা ভাবতেই পারছি না। বৌমনি, আমার তো মনে হচ্ছে এখন সবকিছুই পসিবল। আর এই লোকগুলো সত্যি কথা বলছিল। আর যে লোকটার গঙ্গার পাড়ে দোকান ছিল, মানে যে কমলেশ বাবুর অ্যাক্সিডেন্টটা দেখেছে, সে বলে নাকি কমলেশ বাবু ওনার সাথে এসে মিশতো। সে কি? আচ্ছা শোন, তুই তোর হসপিটাল কলিগদের সাথে কথা বলেছিস, তারা কেউ বলেছে কমলের সব নেশা ভাঙ করার কথা? না, তাদের কাছে কমলেশ খুব শান্ত শিষ্ট সৎ মার্জিত একটা মানুষ। তাহলে সুদেশ নাকি জানতো কমলের সব স্বভাবের কথা? সুদেশ না জানতো কিনা? কারণ কেন, সুদেশ না তোমাকে কিছু বলেনি? আরে আমি যখন সুদেশনার সাথে কথা বলেছি তখন তো আমার একবারও মনেই হয়নি যে কমলেশের এই ধরনের স্বভাব থাকতে পারে। আমি ওকে কিছু জিজ্ঞেসই করিনি। তবে যাই বলো, আমি কিন্তু শিওর এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নয়, কিছুতেই নয়। দাঁড়া, সুদেশনাকে একটা ফোন করে জিজ্ঞেস করি। সুদেশনা, হ্যাঁ মিসেস মিত্র, বলুন। সরি সুদেশনা, এত রাতে আপনাকে ফোন করার জন্য। আসলে আমার একটা কথা জানার ছিল। বলুন। আচ্ছা সুদেশনা, ডক্টর শিকদারের কি কোনো বাজে অভ্যেস ছিল? বাজে অভ্যেস মানে? বাজে অভ্যেস মানে ধরুন এই জুয়া খেলা বা মদ সঙ্গ বা ধরুন এই মদ খাওয়া, এইসব আর কি। কি বলছেন আপনি? সুদেশনা, সুদেশনা প্লিজ আপনি আগে আমার কথার উত্তরটা দিন। দেখুন, ওর এই ধরনের কোনো অভ্যেস ছিল না। হ্যাঁ, পার্টি টাটিতে আমি ওকে ড্রিঙ্ক করতে দেখেছি, কিন্তু সেটাও খুব রেস্ট্রিক্টেড। আর জুয়া? অসম্ভব। অবশ্য এখন আর অসম্ভব বলিও বা কি করে।